ভাই, আপনি কি ভেবেছিলেন অজয় দেবগন আর রকুলপ্রীত সিং এর সেই অদ্ভুত কিন্তু মজার লাভ স্টোরির গল্প শেষ? না না না, এই দিওয়ালিতে ফিরে আসছে সেই ক্রেজি কম্বো দে দে পেয়ার দে 2। আর ট্রেলারটা এক কথায় দেওয়ানা বানাতে যথেষ্ট। চলুন আজ কথা বলি ট্রেলারের ভালো মন্দ সব কিছু নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটা দারুণ সারপ্রাইজ আছে শেষে। হ্যালো সবাই, চলুন দে দে পেয়ার দে নিয়ে একটু আড্ডা দিই। তো যারা প্রথম দে দে পেয়ার দে দেখেছেন তারা জানেন গল্পটা ছিল এমন একজন এজেড লোকের যে নিজের মেয়ের বয়সী একটা মেয়ের প্রেমে পড়ে। অজয় দেবগন আর রকুলপ্রীত ছিলেন লিডের। শেষে দেখানো হয়েছিল মেয়েটার ফ্যামিলি মেনে নিয়েছে, আর এখন ছেলের পালা। মানে এবারে দেখা যাবে অজয় দেবগন রকুলের পরিবারের সঙ্গে কেমন জটিলতা সামলায়। আর সেই পরিবারের হেড মানে রকুলের বাবা হিসেবে এসেছেন আমাদের সবার প্রিয় আর মাধবন। বন্ধুরা, এই মানুষটা যত বয়সে বড় হচ্ছেন তত হ্যান্ডসাম হচ্ছেন। সত্যি বলছি, এই ট্রেলারে তো মনে হচ্ছে অজয় দেবগন নয়, হিরো হচ্ছে মাধবানি। এবার আসি কমেডিতে। দারুণ হিউমার প্লেসমেন্ট। ট্রেলারে দালওয়ালা চোখটা মারাত্মক। সিংঘাম রেফারেন্স গাড়ির সিনে, উফা, একদম ক্লাসিক অজয় দেবগন ভাইব। আর শেষের বুড়ো মিল গিয়া গানের প্লেসমেন্ট নিখুঁত। আর যখন মিজান জাফারির এন্ট্রি হয়, সেই 30 বছর কম যোগটা পিওর গোল্ড। হ্যাঁ, মিজান হচ্ছেন জাভেদ জাফারির ছেলে, যাকে আপনি হয়তো হাঙ্গামা 2-তে দেখেছেন। এবারও রোল কেমন হয় সেটা জানবো সিনেমা রিলিজের পরেই। দেখুন, 2019-এ প্রথম পার্ট রিলিজ হয়েছিল, মানে কোভিডের আগের সময়ে। সেই সময় 78 কোটি বাজেটের সিনেমা 148 কোটি তুলেছিল, মানে সুপার হিট। কিন্তু এখন অডিয়েন্সের মুড, সিনেমা দেখার ধরন একদম পাল্টে গেছে। তাই সেকেন্ড পার্ট কেমন চলে সেটা বলাটা এখনই মুশকিল। তবে একটা কথা বলি, সিকুয়েল ভ্যালু কাজ করবে, আর ট্রেলারের বেসে মনে হচ্ছে মজা হবে। তো ভাই, আপনি ট্রেলারটা দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে? আগের পার্টের মতো এক্সাইটিং নাকি একটু ফিকে? কমেন্টে জানিয়ে দিন। আর যদি আপনি অজয় দেবগন বনাম আর মাধবন এই ফেস অফ দেখতে চান, তাহলে ভিডিওটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, স্টে মুভি মাইন্ডেড।